কাতিবিন। আল্লাহু আকবার বলেন। জমিনের মধ্যে কোনো জায়গা নাই, একটা মানুষের কাছে 360 জন ফেরেশতা আছে। কয়জন কয়জন জোরে বলেন। 360 জন ফেরেশতা। জায়গা আছে, তাহলে জায়গা আছে, সুবহানাল্লাহ বলেন। তার জমিনে দেন না, জমিনের মধ্যে কোনো জায়গা নাই, তাহলে কি করব? আল্লাহ পাক বলে ইজামাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সলাসি সাদকাতুল জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু। আল্লাহু আকবার। এ ফেরেশতা কিরামান কাতিবিন, মানুষটা মরে গিয়েছে, কোথায় আছে? কবরে। তোমরা দুইজন যাও, দুই পাশে দুইজন কবরে বসে 3টার সওয়াব কিয়ামত পর্যন্ত লিখতে থাকো। কোন 3টা সওয়াব? জোরে বলেন, কোন 3টা সওয়াব? সদকাতুল জারিয়া, মানুষ যে দান খয়রাত করবে, এটার সওয়াব। ইলমিন ইউনতাফাউ বিহি, তুমি যে আলেম হয়েছ, অন্যকে শিক্ষা করেছো, এটার সওয়াব। আর নেক সন্তানের দোয়া। এই 3টা আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। দুজনে কবরের পাশে বসে বসে কিয়ামত পর্যন্ত লিখতে থাকো। সাহাবীগুলো আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিয়ামত হয়ে গেল, তখন এই 2টা ফেরেশতা কোথায় যাবে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, আল্লাহু আকবার। বাবা কথা বলবো? কাজে লাগতেছে তো নাকি? আমি একটা পয়েন্ট নিচ্ছি বাবা, 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। আমি পয়েন্ট অনুযায়ী আলোচনা করতে পছন্দ লাগে, ঠিক তো? কষ্ট হয় না তো বাবা? আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যখন হাসরের মাঠ হয়ে যাবে, মানুষ তো উঠে দৌড় মারবে। কি মারবে? কোন বডিতে দৌড় মারবে? জোরে বলেন, কোন বডিতে? এই বডিতে, মায়ের বডিতে, যেই বডি মায়ের গর্ভে সৃষ্টি হয়েছে। আর ইসরাফিল যখন 2টা ফুৎকার দিবে, দ্বিতীয় ফুৎকার যখন দিয়ে দিবে, এই বডিটা হাসরের মাঠ পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই বডিটা আর থাকবে না। এরপরে এই বডিটা আর থাকবে না। এই বডিটা চেঞ্জ হবে কোন জায়গায়? আমার ভাইরা আমার, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল জবাব দেয়, এই বডিটা চেঞ্জ হবে একটা জায়গা আছে। জান্নাতের একটু আগে একটা নহর আছে, নহরটার নাম নাহারুল হায়াত। আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা, নাহারুল হায়াতের মধ্যে তুমি ডুব দাও। আল্লাহু আকবার। নাহারুল হায়াতের মধ্যে ডুব দিলে পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাবে, আর 5টা নবীর কোয়ালিটি গুণাবলী তোমাকে দিয়ে দেওয়া হবে। কয়টা নবীর কোয়ালিটি? এই দেহটা হাসরে উঠবে, হাসরের পরে ওই নহরের মধ্যে যখন ডুব দিবে, এই বডিটা হবে 60 হাত লম্বা। আদম কয় হাত লম্বা? 60 হাত লম্বা। আদমের মতো তোমার বডিটা দেওয়া হবে, চেহারাটা দেওয়া হবে ইউসুফ নবীর মতো সুন্দর। বডিটা হবে আদমের মতো 60 হাত লম্বা, চেহারাটা হবে এত সুন্দর, ইউসুফ নবীর মতো সুন্দর করে দেওয়া হবে। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, ইউসুফ নবীর চেহারাটা কত সুন্দর ছিল? আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক সৌন্দর্যকে 2 ভাগ করেছে, 1 ভাগ ইউসুফকে দান করেছেন। কয়জনের কথা বললাম? 2 জন। 3 নম্বর বয়স হবে ঈসা রুহুল্লাহর মতো 33 বছর। সুবহানাল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহর মতো বয়স হবে, কণ্ঠস্বর হবে দাউদ পয়গম্বরের মতো। সুবহানাল্লাহ পড়বেন না? ভাষা হবে আরবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, এই ঘটনাটা এই জায়গায় রাখলাম। সাহাবীগুলো জিজ্ঞাসা করেছেন, যখন ফুৎকার দিয়ে দিবে, এই দেওয়াটা উঠবে, তখন এই 2টা ফেরেশতা কোথায় যাবে? আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, এই কিরামান কাতিবিন ফেরেশতা সাইকু ওয়া শাহিদ। সূরা কফের মধ্যে আছে, ডান পাশের ফেরেশতাটা সামনে থাকবে, ও পিছনের ফেরেশতাটা পিছনে, এই পাশের ফেরেশতাটা পিছনে দাঁড়িয়ে থাকবে, মাঝখানে থাকবে লোকটা হাঁকিয়ে নিয়ে যাবে এই 2টা ফেরেশতা হাসরের মাঠে।
এগুলো জিজ্ঞাসা করলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম আমল কোনটা? কোনটা উত্তম আমল? আল্লাহু আকবার পারবেন না? আল্লাহ রসুল বলেন, আসসালাতু ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম আমল হলো নামাজ। নামাজ যার নাই, নামাজ যার, সে মুসলমান না, সে মুসলমান। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, লোকটা যে ইমানদার কি করে চিনবো? লোকটা যে ইমানদার কি করে চিনবো? আল্লাহ রসুল বলেন, যদি সে নামাজ পড়ে তাহলে বুঝবে তার ইমান আছে, তার। আর যদি নামাজ না পড়ে তার ইমান নাই, তার ইমান। তার উত্তম আমল কোনটা? নামাজ। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, সুম্মাইয়ু, এরপরে কোনটা? কলা বিররুল ওয়ালিদাইন। আল্লাহ রসুল বলেন, নামাজের পরে পিতামাতার সেবা করা। পিতামাতার সেবা করা। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন নামাজের পরে পিতামাতার সেবা করা, পিতামাতার সেবা করলে কী লাভ একটু জানাবেন কি? আল্লাহ রসুল বলছে, ঠিক আছে আমি জানাই। ইতিমধ্যেই জিবরাইল চলে এসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক একটা ওয়াজ করেছেন, একটা ওয়াজ করেছেন। এই যে নেন আল্লাহর ওয়াজটা, সূরা বাকারার মধ্যে এই ঘটনাটা আছে। আল্লাহু আকবার বলেন। কোন সন্তান যদি পিতামাতার সেবা করে এই দুনিয়াতে সে বাদশাহ হবে। কি হবে? বাদশাহ হবে। রিজিকের দরজাটা তার খুলে দেওয়া হবে। পরকালে বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। এই আয়াতের ব্যাখ্যাকারে আমালান সলিহান ব্যাখ্যাকারে তাফসিরে কবিরের মধ্যে ঘটনাটা লিখেছে। এক মুক্তাওয়ালা পাশ দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। মুক্তাওয়ালা বলছে, এ যুবক, মুক্তা নিবা? মুক্তা নিবা? জি জি, মুক্তা নিব। দাম কত? মুক্তাওয়ালা বলে, এর দাম ৭০,০০০ দিনার। কত? ৭০,০০০ দিনার। যুবকটা বলছে, আসেন বাড়িতে যাই। মুক্তাওয়ালারে বাড়িতে নিয়ে চলে গিয়েছে, বাড়িতে নিয়ে যে বসতে দিয়েছে। রুমের ভিতরে ঢুকে দেখে বাবা ঘুমিয়ে গেছে। আলমিরার চাবিটা বালিশের নিচে রেখে বাবা ঘুমিয়ে গেছে। আল্লাহু আকবার। মুক্তাওয়ালা বলছে, যুবক রে, জলদি করে টাকা দাও, তাড়াতাড়ি করে টাকা দাও। যুবকটা বলছে, মুক্তাওয়ালা ভাই, আমার বাবা ঘুমিয়ে গেছে, আমি যদি ডাক দেই, আল্লাহু আকবার, আমি যদি ডাক দেই আমার বাবার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, আমার বাবা বিরক্ত বোধ করবে। আমার বাবার সেবা করা তো আল্লাহর হুকুম। ও মুক্তাওয়ালা ভাই, একটু বসেন, আমার বাবা ঘুম থেকে জেগে উঠুক, এরপরে চাবি নিয়ে আলমিরা খুলে টাকা দিব। মুক্তাওয়ালা বলছে, ও যুবক, জলদি করে যদি তুমি এই মুহূর্তে টাকা দিতে পারো, তবে দাম হয়েছে ৭০,০০০ দিনার, আমি ১০,০০০ ছেড়ে দিব। কত কত কত? ৬০,০০০ দিব। কত হাজার দিব? ৬০,০০০ দিব। যুবকটা বলছে, মুক্তাওয়ালা ভাই, ও মুক্তাওয়ালা ভাই, একটু যদি অপেক্ষা করেন, দাম হয়েছে ৭০,০০০, আমি ৮০,০০০ দিনার দেব। যুবকটা বলছে, ও মুক্তাওয়ালা, দাম কত হয়েছে? দাম ৭০,০০০, একটু যদি অপেক্ষা করেন, আমি কত দিব? মুক্তাওয়ালা বলছে, এ যুবক, পাগলামি করো না, তোমার বাবারে তাড়াতাড়ি ডাক দাও। কারে ডাক দাও? তোমার বাবারে তাড়াতাড়ি ডাক দাও। তুমি যদি এই মুহূর্তে দিতে পারো, দাম হয়েছে ৬০,০০০, আরো ১০,০০০ কমে দিব ৫০,০০০ দিনার। যুবকটা বলে, মুক্তাওয়ালা ভাই, আমার বাবা ঘুমিয়ে গেছে, আমি ডাক দিতে পারবো না, বাবার সেবা করা আল্লাহর হুকুম, তুমি যদি একটু অপেক্ষা করো, আমার বাবার ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত যদি তুমি অপেক্ষা করো, দাম হয়েছে ৮০,০০০, আমি আবার ১০,০০০ বাড়িয়ে ৯০,০০০ দিনার দিব।
মুক্তাওয়ালা বলছে, যুবক রে, আই ক্যান নট ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষায় থাকতে পারি না। আই এম বিজনেসম্যান, আমি তো একজন ব্যবসায়ী। এইবার মুক্তাওয়ালা বলছে, যুবক তোমার শেষ সুযোগ, আর আমি অপেক্ষায় থাকবো না। তোমার বাবাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে জেগে তুলে চাবি নাও, আলমিরা খুলে আমাকে টাকা দাও। যুবক বলছে, না, আমি বাপকে ডাকতে পারবো না, আমার বাবার ঘুমের ব্যাঘাত আমি ঘটাতে পারবো না। ভাইরা আমার, চমৎকার ঘটনা, অনেক বড়। শুনতে রাজি? জোরে বলেন। এইবার মুক্তাওয়ালা বলছে, যুবক রে, দিস ইজ দ্য লাস্ট চান্স, তোমার এটা শেষ সুযোগ। দাম কত হয়েছে? 50,000 দিনার। এই যুবক, জলদি করে তোমার বাবাকে ডাক দাও, ডাক দাও, চাবিটা নিয়ে আলমিরা খুলে টাকা দাও। দাম হয়েছে 50,000, আমি 10,000 আবার ছাড়িয়ে দিলাম, 40,000 দিনারে দিব। যুবকটা বলছে, ও মুক্তাওয়ালা ভাই, ভাই একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আমার বাবা ঘুম থেকে জেগে উঠলে আমি দিব। মুক্তাওয়ালা বলছে, না, অপেক্ষা করে থাকতে পারবো না। যুবকটা বলছে, মুক্তাওয়ালা ভাই, আমার বাবার ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত যদি অপেক্ষা করেন, দাম আগে হয়েছে 90,000, একটু ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত যদি অপেক্ষা করেন, আমি 1,00,000 দিনার দেব। মুক্তাওয়ালা বলছে, এ যুবক, আমি আর অপেক্ষায় থাকতে পারবো না, তোমার বাবাকে কি তুমি ডাক দিবা? না না, আমি আমার বাবাকে ডাক দিতে পারি না, আমার বাবার ঘুমের ব্যাঘাত আমি ঘটাবো না। এই বলে মুক্তাওয়ালা চলে গেল। হঠাৎ করে বাবা ঘুম থেকে জেগে উঠলো। আল্লাহু আকবার বলেন তো। ঘুম থেকে জেগে উঠলো, ছেলেটার চোখে পানি। বাবা কয়, কি বাবা? আর বাবা, তুমি কাঁদছ কেন? বাবা গো, ও বাবা, আমার একটা সুযোগ এসেছিল, কিন্তু সুযোগটা তো আমি পাইলাম না গো বাবা। কি সুযোগ বলো? একটা মুক্তাওয়ালা মুক্তা নিয়ে এসেছে, দাম হয়েছে 70,000 দিনার, শেষ পর্যন্ত উনি 40,000 দিত, কিন্তু গো বাবা, আলমিরার